চাকরি করলে তো তবুও ছুটি পাওয়া যায়, আর এই সংসার জীবনের ভাইরে ভাই কোনো ছুটি নাই। সকাল থেকে তো শুরু হয় ছেলে পেলে মানুষ করার থেকে শুরু করে রান্না বান্না করা। আমার মনে হয় এই সংসারে চাকরির যদি বেতন হইতো, আমার মনে হয় কোনো মেয়ে বেকার থাকতো না। প্রত্যেকটা মেয়ের কাছেই কোটি কোটি টাকা থাকতো, আর এই মেয়েরা কখনো ছেলেদের কাছ থেকে টাকাই চাইতো না, বরং এই ছেলেরাই মেয়েদেরকে টাকা দিতে দিতে না একসময় ফতুর হয়ে যেত। সকাল সকাল অনেক বেশি কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো ভালোই আছি। সকাল সকাল এই তো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর এখানে আমার ছেলের পছন্দের পাঙাশ মাছটা ভিজিয়ে রাখলাম। আজকে ওকে আমি পাঙাশ মাছ ভুনা করে দিব। আমার ছেলেটার কিন্তু পাঙাশ মাছ ভুনা খেতে খুবই পছন্দ করে, আর এটা বলতে লজ্জা নেই, এটা কিন্তু আমারও খুব পছন্দের। রাতে শরীরটা খুবই খারাপ ছিল, যার কারণে কোনো থালাবাটি আমি মাজিনি, সবকিছু বেছিনে জমা করে রেখেছিলাম। তো সকাল সকাল উঠেই কিন্তু আগে সবকিছু মেজে নিয়েছি, আর এখানে তো মাছটাও ভিজিয়ে রেখেছিলাম। অনেক ভোরবেলা উঠেই সকাল সকাল কিন্তু আমাকে রান্নাটা সেরে ফেলতে হয়। এই সকালে রান্না করার জন্য যদি রাতে সবকিছু যদি কাটাকুটিগুলো করে রাখতে পারি, তাহলে সকালে রান্নাটা খুবই সুবিধা হয়। তবে কি আর করার, সব দিন তো একরকম যায় না, কিছু কিছু দিন করতে ইচ্ছা করে না, তখন এইভাবে সকালেই করে নিতে হয়। আর সকালে তো এইভাবে কাটাকাটি করে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আসলে শুধু রান্না তো করা না, সাথে তো ভিডিও করতে হয়, আর এই ভিডিও করতে গেলে না অনেকটা সময় লাগে। মানে 1 ঘন্টার রান্না তোমার অনেক সময় 2 ঘন্টাও লেগে যেতে পারে, বলা যায় না। এই তো এখানে আমি পালং শাকটা একটু সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। এখানে হালকা একটু লবণ দিয়েছিলাম, দিয়ে পালং শাকটা এখানে সেদ্ধ করে নিয়েছি। আর এরপর কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিব। পেঁয়াজ রসুন মরিচটা একটু এই যে হালকা লাল লাল হয়ে আসলে এরপরে আমি এখানে শাকটা দিয়ে দিব। আর আমি কিন্তু এভাবে শাক ভাজি করি, আমার এভাবে করে খেতে বেশি ভালো লাগে। আর এভাবে শাক ভাজি করে খেতে এটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু সবসময় এভাবে শাক ভাজি করে। এরা কিন্তু বেশিরভাগই তার মায়ের কাছ থেকে সমস্ত রান্না শিখে, যেমন আমিও কিন্তু আমার আম্মুর কাছ থেকে বেশিরভাগ রান্না শিখি। আর যেটা পারি না সেটা আবার ফোন করে আমি আবার আম্মুর কাছ থেকে জেনে নিই। আর আমার কিন্তু বরাবরই পাঙাশ মাছটা খুবই পছন্দের। বাসায় কিন্তু পাঙাশ মাছ আসে আমার জন্য, আমার আব্বু কিন্তু সবসময় আমার জন্য পাঙাশ মাছ কিন্তু। আর এখন তো বাসায় চলে এসেছি, আর বাসায় আসলে কিন্তু এখন আমার ছেলের জন্য কেনা লাগে, কারণ আমার ছেলেটা পাঙাশ মাছ খেতে খুবই পছন্দ করে। এই তো এখানে কথা বলতে বলতে আমার মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখানে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি। মানে আমি এতটা ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এখানে যদি মশলাপাতি কি কি দিয়েছি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি দেখবেন যে কোনো তরকারিতে আপনার মশলাটা ভালো করে কষানো হয়নি, কিন্তু সেই তরকারিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি সবসময় চেষ্টা করি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে। আর আমি যেহেতু এখানে পাঙাশ মাছটা ভুনা করতেছি, আমার আম্মু সবসময় এভাবে কিন্তু রান্না করে, সেভাবে কিন্তু আমার শেখা। অনেকেই হয়তো এভাবে দেয় না, আমি এখানে আলাদা করে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিই। পেঁয়াজের সাথে একটু গরম মশলার ডাল, ফল আর জিরা দিয়ে আলাদা করে ভেজে নিয়ে সেটা পাটায় বেটে নিই। আর এটাই কিন্তু আমি লাস্টে এভাবে দিয়ে দেই। যারা পাঙাশ মাছ পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।